আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংগত জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে 64 জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংগতি ব্যক্ত করবে। আমাদের এই কর্মসূচি ঘোষণা করছি এবং আমি আশা করব আমাদের সাংবাদিকদের মাধ্যমে, এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন, সবাই আছেন, আমরা সবার মাধ্যমে বলতে চাই এবং আমরা মনে করি এই বিষয়ে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে ইনভলভ করা হোক। আমাদের মেকানিকরা আছে, আমাদের সংগ্রাম পরিষদ আছে, এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল আছে, যারা ইঞ্জিনিয়ার আছেন, সবাইকে মিলে আসেন, আমরা একসাথে বৈঠক করে এটা একটা সুস্থ সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। আমরা সেই সমাধানের দিকে অবিলম্বে নীতিমালা বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক, তিনি একটা বক্তব্য রাখবেন। এরপর আমরা একটা মিছিল করে আমাদের কার্যালয়ের দিকে যাব। আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সবার সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ খালিকুজ্জামান লিপনকে। আমরা সমাবেশের শেষের দিকে এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কমরেড আহসান হাবিব বুলবুল। বক্তব্য রাখছেন শ্রমিক নেতা কমরেড আহসান হাবিব বুলবুল। রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি ব্যাগ চালক সংগ্রাম পরিষদ কর্তৃক ঢাকা শহরে হাইকোর্টের একটি অযাচিত নির্দেশনার প্রতিবাদে যে সমাবেশ আহ্বান করা হয়েছে, সেই সমাবেশের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত এই সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন সহ সংগ্রাম পরিষদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন, সবাইকে আমার সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু সংগ্রাম পরিষদের আহ্বায়ক বিস্তারিত কথা বলেছেন, সেহেতু আমি শুধু কয়েকটি প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করব। আমরা প্রথম যে কথাটি শুনতে বলতে চাই, আপনারা যারা এখানে সংবাদ মাধ্যমের কর্মী রয়েছেন, আপনাদের সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে যে গত সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতির যতগুলো ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্রগুলোর অন্যতম একটি ক্ষেত্র ছিল এই রিক্সা, ব্যাটারি রিক্সা চালক মালিকদেরকে জিম্মি করে চাঁদাবাজি করা। আপনারা শুনেছেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক বলেছেন যে সেই সময় শিল্পপতিদের একটি অংশ পুলিশ, এই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং স্বৈরাচার ফ্যাসিস্ট রাজনৈতিক যে শেখ হাসিনার যারা সংগঠক, তারা মিলে এমন একটি সিন্ডিকেট তৈরি করেছিল যারা প্রতি মাসে শুধুমাত্র এইরকম নিষিদ্ধের একটি তকমা লাগিয়ে শুধুমাত্র ঢাকা শহর থেকেই প্রতি মাসে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি টাকা চাঁদাবাজি করত, যেটি আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আজকের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে প্রধান দুইটি আলোচিত বিষয় কি? একটি হচ্ছে ফ্যাসিবাদ, আর একটি হচ্ছে বৈষম্য। আমরা যে প্রশ্ন করতে চাই, সাধারণভাবে আইনের যে ধারাবাহিকতা রয়েছে, সেই আইনের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট যখন কোন একটি রায় ঘোষণা করেন, সেই রায়ের পরে একমাত্র পথ থাকে সেটাকে রিভিউ করা। সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্টের কোন রায় দেওয়ার অধিকার নেই। সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্ট যদি রায় দেয়, স্বাভাবিক আইনগত কারণেই সেই রায় বাতিল বলে গণ্য হয়। তাহলে আমরা প্রশ্ন তুলতে চাই, আজকে যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রয়েছেন, ওই হাইকোর্টে তথাকথিত কিছু মালিক ঐক্য পরিষদ যখন এই রিটটি করলেন, যার পিছনে অস্থিতিশীলতা তৈরি করার চক্রান্ত থাকলেও থাকতে পারে, সেই রিট নিয়ে আমাদের অ্যাটর্নি জেনারেলের যে কার্যালয়, তারা কি করেছেন, তাদের ভূমিকা কি ছিল, আমরা সেই প্রশ্ন করতে চাই। হয় আপনারা দায়িত্বহীন ছিলেন, আপনারা সেখানে দাঁড়ান নাই, আপনারা কোর্টে
নাই, নতুবা আপনারাও নতুন করে কোন দুর্নীতির চক্র তৈরি করার পরিকল্পনা করছেন বলে আমরা সন্দেহ করতে পারি। এটি হচ্ছে একটি দিক। আর এই রায়ের পরে আপনারা দেখেছেন যে গত এই 3 দিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছে। আমরা দেখছি 5ই আগস্টের পরে সকল ছাত্র শ্রমিক জনতা তাদের 17 বছর ধরে ওই ফ্যাসিবাদী শাসক যেভাবে কণ্ঠরোধ করেছিল তার বিপরীতে তারা প্রতিবাদের সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন যে এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক, তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে। এই কথাটা যখন আপনারা বলছেন তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে নামছে তখন তাদের সাথে আলোচনা করে তাদের বোঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যে তাদের উপর আপনারা শক্তি প্রয়োগ করছেন? তার মানে আপনারা মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছেন কিন্তু একই ধারাবাহিকতায় আপনারা হাঁটছেন। আমরা আরেকটি বিষয় দেখছি, যারা হচ্ছে ইতিমধ্যে মনে করছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছি, আপনাদের দলের প্রধান বিভিন্নভাবে বলছেন যে আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, আপনারা এই রকম জায়গাটি করতে চান, আপনারা আর ফ্যাসিবাদের অনুসরণ করতে চান না। কিন্তু গত 3 দিনে আপনার দল বিভিন্ন জায়গায় যে কার্যক্রম করেছে, যে ভূমিকা রেখেছে, এই নিরীহ শ্রমিকদের উপরে যে নিপীড়ন চালিয়েছে তাতে প্রমাণ হয় আপনারাও ফ্যাসিবাদের রাস্তাতেই হাঁটতে চান। আপনারা ভিড় ধরে আছেন এবং আপনারা এই ব্যাটারি রিক্সা চালক যে শ্রমিক এবং মালিক এদেরকে জিম্মি করে ওই পূর্বের মতোই চাঁদাবাজির প্রক্রিয়া তৈরি করতে চান। আমরা বলতে চাই ঢাকা শহরেই শুধুমাত্র 12 থেকে 15 লাখ রিক্সা চালক রয়েছে। এরা যদি সংগঠিত হয়ে আপনাদের প্রতিরোধ করতে নামে আপনারাও ওই হাসিনার মতো পালানোর পথ পাবেন না। আমরা সেই রাস্তায় যেতে যাচ্ছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এই কথাটি বলতে চাই, আপনারা একদিকে বলেছেন আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, বেকারত্ব দূর করবেন, আপনারা সেই রাস্তায় যান এবং যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা নিজ দায়িত্বে যে কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে সেইটিকে বন্ধ করার রাস্তায় হাঁটবেন না। এইটি হচ্ছে আপনাদের প্রতিশ্রুতির কথাই আমরা স্মরণ করে দিতে চাই। আর দ্বিতীয়ত আমরা আরেকটি কথা বলতে চাই, আপনাদের আহ্বায়ক আহ্বান জানিয়েছে আমরা যারা পরিবহন শ্রমিক হিসেবে কাজ করি রাস্তায় আছি, প্রকৃতপক্ষে সবচেয়ে সুশৃঙ্খল প্রক্রিয়ায় আমাদের চলার দায়িত্ব রয়েছে এবং আমরা সেটা অনুভব করি। কারণ আমরা প্রতিনিয়ত আমার জীবিকার জন্য জীবনটা হাতে নিয়ে রাস্তায় থাকি। আমাদের এক মুহূর্তের ভুলের জন্য আমরা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারি, এক মুহূর্তের ভুলের জন্য আমাদের জীবন যেতে পারে। ফলে একইভাবে আমার জীবনের যেমন অধিকার আছে অপর প্রত্যেকের জীবনের অধিকারকেও আমাদেরকে সম্মান করতে হবে। ফলে এই কারণে আমরা একদিকে বুয়েটের যে নকশা সেই নকশা অনুমোদনের জন্য আমরা বলছি, আমরা বিআরটি এর কাছে নীতিমালার কথা বলছি, আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাছে নীতিমালার কথা বলছি। সেই নীতিমালা এবং নিবন্ধনের যে আন্দোলন সেই আন্দোলন আমাদের চলতে থাকবে। আর যতদিন পর্যন্ত সেই নীতিমালা এবং নিবন্ধন আমরা আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের আহ্বায়কের আহ্বান অনুসারে প্রধান সড়ক ব্যতীত গলিতে আপনারা আপনাদের গাড়ি চালাবেন। আমরা জানি যানজটের জন্য আমরা দায়ী নই, তারপরেও যখন আমাদের উপর দায় চাপানো হচ্ছে তাহলে আমরা সেই উদাহরণ দেখাতে চাই। আমরা গলিতে থাকলেও আপনারা এই ঢাকার রাস্তার যানজট দূর করতে পারবেন না, কারণ এর সাথে সড়ক পরিচালনা এবং ব্যবস্থাপনার সাথে আপনারা যারা যুক্ত আছেন তাদের দায়িত্বহীনতা এবং দুর্নীতি এখানে যুক্ত রয়েছে। ফলে আমরা বলতে চাই সড়কের যানজট নিরসনের জন্য আজগবি
মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার যে পরিকল্পনা, সেটা বাদ দিয়ে যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাগ ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গাতেই ভবিষ্যতে দুর্নীতির রাস্তা সেটি তৈরি করার সুযোগ রাখতে চান। আমরা বলতে চাই, জনগণের সরকার হতে হলে সংশ্লিষ্ট প্রতিটি দায়িত্বশীল যারা স্টেক হোল্ডার রয়েছে সেই জনগণের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনাদের সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন, যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের কর্মসংস্থানের অধিকার, যেটি অবশ্যই এক ধরনের ভাষায় আপনাদের মৌলিক অধিকার, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনাদের এই যানবাহন, সেটার আইনগত যা যা প্রক্রিয়া আছে, সেইটার যে নিবন্ধন নীতিমালা, সেগুলো আদায় না করে আপনার এই সংগঠন ঘরে ফিরবে না। আমরা সেই আন্দোলন যেমন জারি রাখতে চাই, একই সাথে আমরা আমাদের শৃঙ্খলা দেখাতে চাই। তা আবার তার সাথে আমরা বলতে চাই, আমরা শৃঙ্খলা দেখাবো মানেই আমাদের উপরে নিপীড়ন আসলে আমরা সেটিকে মুখ বুঝে মেনে নেব না। যেই হাত আমাদের উপর নিপীড়ন করবে, আমরা সেই